2011-র পর থেকে প্রত্যেকটা নির্বাচনে বামেদের ভোট কমেছে। কেন? এই যে বারবার শোনা গেছে বাম ভোট রামে চলে গেছে, কেন? অনেকেই বলেন এবং বাম নেতারাও সেটা স্বীকার করেন যে গ্রাম গ্রামাঞ্চলে যখন হামলার মুখে পড়েছে তাদের কর্মীরা, তখন তারা তাদের সামলাতে পারেননি। সোজা কথা হচ্ছে, পাশে দাঁড়ানোর লোক পাওয়া যায়নি, বুক দিয়ে আগলানোর লোক পাওয়া যায়নি। তাই নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদেই তারা হয় কেউ কেউ তৃণমূল হয়ে গেছেন, কিন্তু যারা কোনোভাবেই তৃণমূলে মিশতে পারেননি কিন্তু প্রতিবাদ করতে চেয়েছেন, পরবর্তীতে তাদেরই একটা বড় অংশ বাম ছেড়ে রামের শরণাপন্ন হয়েছেন। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, সব প্রাণ বাঁচানোর তাগিদ। দেখুন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের আগলে রাখবেন, এটা যেরকম স্বাভাবিক, তেমনি আগলে রাখতে না পারলে কর্মীরা যে ছিটকে যাবে এটাও কিন্তু স্বাভাবিক। আর বিশেষ করে আজকের দিনে যখন যাতায়াতটা খুব সহজ, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে না, কখন যে এ দল ছেড়ে ও দলে চলে যাবেন, ও দল ছেড়ে এ দলে চলে আসবেন, কেউ কিছু বুঝতেই পারবেন না। আজ শুভেন্দু অধিকারও সেই জন্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছেন। এই কয়েকটা ঢিলের কথা বললাম, এবার তার সঙ্গে সঙ্গে ওই আরেকটা ঢিলের কথা বলি। ওই পুলিশের নিচু তলায় একটা মনস্তাত্ত্বিক চাপ ছড়িয়ে দেওয়ারও কিন্তু চেষ্টা করলেন। এটাও রাজনীতিতে একটা স্বাভাবিক কৌশল। থানায় দাঁড়িয়ে ওসি আইসিদের যদি এরকমভাবে হুঁশিয়ারি দেওয়া যায়, তাহলে বাকি থানার ওসি আইসিরা যারা দেখলেন তাদের মধ্যেও একটা বার্তা চলে যাবে। এদের একাংশও যদি শুভেন্দু অধিকারীর কথাগুলো বিশ্বাস করা শুরু করেন, হয়তো ভোটের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে গেলেও যেতে পারে। কারণ যতই কেন্দ্রীয় বাহিনী আসুক আর কমিশন কোমর বাঁধুক, বিজেপি তো জানে যে এই বাংলার ভোটে স্থানীয় পুলিশই বড় ফ্যাক্টর। সেই কারণেই এই চাপ দেওয়াটা। এই একই চাপ 21-এর বিধানসভায় এই নন্দীগ্রামেই দেখেছিলাম, কিন্তু ঘটনাচক্রে সেবারের চাপটা ছিল উল্টো চাপ। চাপটা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। সেবার শেষ দফার প্রচারে নন্দীগ্রামে চোট পেয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তখন তিনিও পুলিশের দিকে আঙুল তুলেছিলেন। এই চাপের সঙ্গে এবার জুড়ছে উন্নয়নের পাঁচালী আর সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতবার 2 হেভিওয়েট দাঁড়িয়ে নন্দীগ্রামকে হটস্পট করে দিয়েছিলেন। এবার অভিষেকের মনে হচ্ছে নন্দীগ্রামটা হট ফেভারিট হয়ে গেছে, হট টার্গেটও বলতে পারে, কারণ তিনি এবার সেবাশ্রয় নিয়ে নন্দীগ্রামে পৌঁছে যাচ্ছেন। সোজা কথায় পাল্টা চাপ তৈরি করতে চাইছেন।